কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটাও উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ইমানের জন্য কঠোর থাকবো না? থাকবো তো ইনশাল্লাহ। ইমানের জন্য ইসলামের ব্যাপারে আমরা থাকবো কঠোর। কেউ ইসলামকে আঘাত দিবে নরম হয়ে যাওয়া, এটা মুসলমানের আলামত না, এটা মুনাফিকের আলামত। এই জন্য সাহাবা আজমাইনদের যে গুণ আমাদেরও সেই গুণ আমাদের হৃদয়ে ঢুকানো, এটা ইমানের কর্তব্য, এটা মুসলমানের দায়িত্ব। আমাদের রসুল যেমন সম্মানী, আমাদেরকেও আল্লাহ পাক তেমন সম্মানী বানিয়েছেন, কিন্তু আমরা আমাদের নিজেদের পরিচয় জানি না। আমরা যদি নিজেদের পরিচয় বুঝতাম আমাদের অবস্থা এমন হতো না এবং আমাদের ইমানের অবস্থাও এত দুর্বল হতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সম্মান কতটুকু জানো? যতক্ষণ পর্যন্ত কোন নবীর তোমরা জান্নাতে না ঢুকবে ততক্ষণ অন্য কোন নবীর উম্মতরা ঢুকতে পারবে না। এত দাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। এই জন্য আমরা এই ব্যাপারটায় কঠোর যে আমি যেই দল করি সেটা আমার ব্যক্তিগত হিসাব, কিন্তু ইসলামের উপরে কেউ আঘাত দিবে, কটূক্তি করবে, দাড়ি সুন্নাহ অথবা কোরআন হাদিসের কোনো আয়াতের ব্যাপারে কেউ কটাক্ষ করবে, ওই সময় আমাদের কঠোরতা দেখায় দিতে হবে। আমরা সিংহের জাতি ছিলাম, সেই জাতি থাকতে চাই, বিড়ালের জাতি হতে চাই না। এটা আমাদের পরিচয়। আমরা সেই জাতি যারা 313 জন 1000-কে একদম কুপকাত করে শিক্ষা দিয়ে ছেড়েছে। আমরা সেই জাতি যে আলী রাদিয়াল্লাহু তাআলা একাই একটা বিশাল বড় দরজার কপাট দিয়ে ইহুদি খ্রিস্টানদেরকে হামলা করে উনি